ভাবুন, দক্ষিণ এশিয়ায় একটি খুব নীরব খেলা চলছে। কোনো যুদ্ধ নেই, কোনো সেনা মোতায়েন নেই, তবুও একটি দেশ ধীরে ধীরে আরেকটি দেশের উপর প্রভাব বাড়াচ্ছে, অস্ত্র দিয়ে নয়, জ্বালানি দিয়ে। ভারত এখন বাংলাদেশে হাজার হাজার টন ডিজেল পাঠাচ্ছে একটি পাইপলাইনের মাধ্যমে। শুনতে সাধারণ খবর মনে হয়, কিন্তু ইতিহাস বলে জ্বালানি কখনো শুধু জ্বালানি নয়, এটা প্রায় ক্ষমতার সবচেয়ে নীরব অস্ত্র। তাহলে প্রশ্নটা হলো, ভারতের এই ডিজেল বাংলাদেশের জন্য সহযোগিতা, নাকি দক্ষিণ এশিয়ায় একটি নতুন কৌশলগত খেলা শুরু হয়েছে? ভারত থেকে বাংলাদেশ হাজার হাজার টন ডিজেল পাঠানো হবে। এই ডিজেল যাবে একটি বিশেষ পাইপলাইনের মাধ্যমে। এই পাইপলাইনের নাম বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন। ভারতের রিফাইনারি থেকে ডিজেল সরাসরি যাচ্ছে বাংলাদেশের পার্বতীপুরে। কয়েক বছর আগেই জ্বালানি আসতো জাহাজে, ট্রাকে, সময় অপচয় হতো, খরচও বেশি ছিল। কিন্তু এখন একটি স্থায়ী পাইপলাইন তৈরি হয়েছে। অর্থাৎ এটা আর আগেকার মতন সরবরাহ নয়, এটা দীর্ঘমেয়াদী জ্বালানি সংযোগ। বাংলাদেশের অর্থনীতি গত 2 দশকে দ্রুত বেড়েছে। কারখানা বেড়েছে, শিল্প বেড়েছে, বিদ্যুতের চাহিদা বেড়েছে। কিন্তু এই উন্নয়নের পেছনে একটি বড় চ্যালেঞ্জ আছে, জ্বালানি। বাংলাদেশ নিজে খুব বেশি তেল উৎপাদন করে না, অর্থাৎ তেল আমদানি করতেই হয়। এবং যখন বিশ্ববাজারে তেলের দাম বাড়ে, তখন বাংলাদেশের অর্থনীতিতে চাপ পড়ে। এই অবস্থায় সবচেয়ে নিরাপদ সমাধান কি দর্শক বন্ধু? নিকটবর্তী সমাধান, দ্রুত সরবরাহ, কম খরচ। এবং এখানেই ভারত একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে ওঠে। কিন্তু এখানেই গল্পটা একটু বদলে যায়, কারণ ভারতের জন্য এই পাইপলাইন শুধু ব্যবসা নয়, এটা একটি কৌশল। ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। এই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো এনার্জি কানেক্টিভিটি। যদি প্রতিবেশী দেশগুলো ভারতের বিদ্যুৎ নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, ভারতের জ্বালানি নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, তাহলে ভারতের প্রভাবও বাড়বে। এটা যুদ্ধ নয়, এটা অর্থনৈতিক প্রভাব। আর অনেক সময় এই প্রভাব সামরিক শক্তির থেকেও বেশি শক্তিশালী। কিন্তু দক্ষিণ এশিয়ার গল্পে একটি বড় শক্তি আছে, চীন। গত 1 দশকে চীন বাংলাদেশে বিশাল বিনিয়োগ করেছে। পদ্মা সেতু প্রকল্পে সহায়তা, বন্দর উন্নয়ন, শিল্প এলাকা, রেল প্রকল্প, অর্থাৎ বাংলাদেশের অবকাঠামো একটি বড় অংশ চীনের উপস্থিতি রয়েছে। অন্যদিকে ভারত চেষ্টা করছে বাংলাদেশের সাথে জ্বালানি সংযোগ বাড়াতে। ফলাফল একটি নীরব প্রতিযোগিতা, সামরিক নয়, অর্থনৈতিক, অবকাঠামোগত এবং জ্বালানি নির্ভর। ভবিষ্যৎ কি হতে পারে দর্শক বন্ধু? প্রথম সম্ভাবনা, দক্ষিণ এশিয়ায় একটি বড় আঞ্চলিক জ্বালানি নেটওয়ার্ক তৈরি হতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে রাজনৈতিক চাপও বাড়তে পারে। তৃতীয় সম্ভাবনা, বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে জ্বালানি নেবে, ভারত থাকবে একটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতার জয়।